স্কুল ড্রেস বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি, শিক্ষকের পদত্যাগের দাবিতে ৩ শতাধিক মহিলার মিছিল ডেপুটেশন। পাগলীগঞ্জ আটইর প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে ৪ দিন পরেও উত্তেজনা কমেনি। সোমবার দ্বিতীয় দফা ড্রেস নিয়ে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রতিন কুমার রায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপস্থিতিতে ড্রেসের মান নিয়ে আপত্তি জানান। তার বক্তব্য, সরকারি নির্দেশিত ড্রেসের গুণগত মান সন্তোষজনক নয়। এই মন্তব্য থেকেই তীব্র বাকবিতণ্ডার সূত্রপাত। শিক্ষক অভিযোগ করেন, সংঘের এক সদস্য তাকে মারতে উদ্যত হন। বিপরীতে মহিলা সংঘের দাবি, শিক্ষক সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। এমনকি ড্রেসে রাজ্য সরকারের লোগো নিয়ে আপত্তি তোলেন বলে অভিযোগ। পরদিন মহিলা সংঘের পক্ষ থেকে ব্রতিনবাবুর বিরুদ্ধে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ৩ দিন পেরিয়েও প্রশাসনিক কোনো ব্যবস্থা না হওয়ায় আজ প্রায় ৩ শতাধিক মহিলা পতিরাম পথসাথী প্রাঙ্গণ থেকে ১.৫ কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল করে বালুরঘাট পূর্ব চক্রের অফিসে পৌঁছান। স্লোগানে উত্তাল মহিলাদের একটাই দাবি, ব্রতিন রায়ের পদত্যাগ এবং তার বিরুদ্ধে করা প্রশাসনিক ব্যবস্থা। সংঘের প্রধান লাইলা আরজু অভিযোগ করেন, ড্রেসের কাপড়, কাটিং সব উপর থেকে আসে। আমরা শুধু সেলাই করি। লোগো নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক, আর শিক্ষক আমাদের অপমান করেছেন। বালুরঘাট পূর্ব চক্রের এসআই মৃন্ময় সরকার ফোনে জানান, লিখিত অভিযোগ পেলে দপ্তরে পাঠানো হবে। অন্যদিকে ব্রতিন রায় বলেন, তিনি ইতিমধ্যেই কর্তৃপক্ষকে নিজের বক্তব্য জানিয়েছেন। মহিলা সংঘের সুদীপ্তা চক্রবর্তী, পূর্ণিমা মণ্ডল, রিঙ্কি সাহা, মৌসুমী সরকার সহ অন্যরা হুঁশিয়ারি দেন, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৫,০০০ মহিলা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন হবে। এলাকায় তদন্ত প্রক্রিয়া শুরু হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং আন্দোলনের পরবর্তী ধাপ